একটু ভেবে বলুন তো, গত রমজানে আপনি যা যা আমল করবেন বলে ভেবেছিলেন তার সবগুলো কি করতে পেরেছিলেন? নাকি প্রথম ৫-৭ দিন খুব জোশ ছিল আর ১০,০০০ পর যেই সেই অবস্থা? যদি উত্তর হ্যাঁ হয়, তবে আপনি একা নন। আমাদের মধ্যে ৯০% মানুষ রমজান শুরু করি আবেগ দিয়ে, কিন্তু পরিকল্পনা দিয়ে না। আর ঠিক এই কারণেই রমজানে আমরা কাঙ্ক্ষিত ফলাফল পাই না বা আমাদের মিশন ফেল করে। আজকের ভিডিওতে আমরা জানব কেন এমন হয় এবং এই রমজানটি কিভাবে আপনার জীবনের সেরা রমজানে পরিণত করবেন, সাইকোলজিক্যাল এবং ইসলামিক মেথড ব্যবহার করে। আসসালামু আলাইকুম। নূরের মিনারের ৩০ দিনের স্পেশাল সিরিজ রমজান রিসেট চ্যালেঞ্জের প্রথম পর্বে আপনাকে স্বাগতম। রমজান আসার আগে আমরা ভাবি এবার সারা রাত জাগব, ১০ বার কোরআন খতম করব। কিন্তু আমাদের ব্রেন হঠাৎ করে এত বড় পরিবর্তন নিতে পারে না। বিজ্ঞানের ভাষায় একে বলে ডোপামিন স্পাইক। ফলে ৩-৪ দিন পর শরীর আর চলে না, উৎসাহ হারিয়ে যায়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সেই আমলই সবচেয়ে প্রিয় যা নিয়মিত করা হয়, যদিও তা পরিমাণে কম হয়। সহিহ বুখারী। অর্থাৎ আবেগের চেয়ে কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা বেশি জরুরি। আমরা বলি এবার বেশি বেশি ইবাদত করব, কিন্তু এই বেশি মানে কতটুকু এটা মাপা যায় না। ব্রেনকে সবসময় স্পেসিফিক বা নির্দিষ্ট টার্গেট দিতে হয়। যেমন ভুল গোল, অনেক বেশি কোরআন পড়ব। সঠিক গোল, প্রতি ওয়াক্ত নামাজের পর ২ বা ৪ পৃষ্ঠা কোরআন পড়ব। যখন আপনার গোল মেজার বা পরিমাপ করা যায়, তখন সেটা পূরণ করা সহজ হয়। আপনি রোজা রাখছেন, কিন্তু আপনার ফোনের নোটিফিকেশন অন, চোখের সামনে অপ্রয়োজনীয় আড্ডা চলছে, তাহলে ইবাদতে মন বসবে কিভাবে? রমজান আসার আগেই আপনার পরিবেশ বা এনভায়রনমেন্ট ক্লিন করতে হবে। এটাকে বলে স্পিরিচুয়াল ডিটক্স। তাহলে এই রমজানে আমাদের স্ট্র্যাটেজি কি হবে? খুব সিম্পল ৩টি স্টেপ ফলো করুন। ১. মিনিমাম টার্গেট সেট করুন। এমন টার্গেট নিন যা আপনি অসুস্থ থাকলেও করতে পারবেন। যেমন দিনে অন্তত ২ পৃষ্ঠা কোরআন তেলাওয়াত বা ১০ টাকা সদকা। এর বেশি করতে পারলে বোনাস, কিন্তু এর কম নয়। ২. সময় নির্ধারণ করুন। দিনের কোন সময়ে আপনি কোরআন পড়বেন বা জিকির করবেন তা আজই ফিক্স করুন। সময় পেলে করব এই চিন্তা বাদ দিন, সময় বের করে নিতে হবে। ৩. লিখে ফেলুন। মুখের কথা বাতাসে উড়ে যায়। একটা ডায়েরি বা নোটপ্যাড নিন, সেখানে লিখুন এই রমজানে আপনি নিজেকে ঠিক কোন জায়গায় দেখতে চান। চাইলে আপনি এই ভিডিওটির কমেন্ট বক্সেও আপনার টার্গেট লিখে রাখতে পারেন, এতে আপনার দায়বদ্ধতা বাড়বে। মনে রাখবেন, রমজান শুধু না খেয়ে থাকার নাম নয়, রমজান হলো নিজেকে রিচার্জ করার মাস। আর এই রিচার্জের জন্য চাই সঠিক প্ল্যানিং। কমেন্ট বক্সে আমাকে জানান আপনার এবারের রমজানের প্রধান টার্গেট কি। আমি সবার কমেন্ট পড়ব এবং ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে আগামীকালের ভিডিওতে, যেখানে আমরা কথা বলবো ক্যাফেইন ও খাদ্যাভ্যাস হ্যাক নিয়ে, যা আপনার এনার্জি লেভেল ধরে রাখতে সাহায্য করবে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। আসসালামু আলাইকুম।